আইডিসিআর এর জরিপ অনুযায়ী ঢাকার ২ সিটির ১৩টি ওয়ার্ড উচ্চ ঝুঁকির। দক্ষিণ সিটির ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে লালবাগ এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদুল তারেক। তারেক, জানাবেন এলাকাবাসী এডিস নিধন কর্মসূচি নিয়ে কি বলছেন এবং এলাকায় মশার উপদ্রব কতটা, ডেঙ্গু আক্রান্ত হওয়ার খবর পাচ্ছেন কিনা? শাফিন, যে বিষয়টি আপনি শুরুতেই উল্লেখ করেছেন যে গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে রাজধানীর ১৩টি ওয়ার্ডকে খুবই উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা বলা হয়েছে ডেঙ্গুর ক্ষেত্রে। ঠিক সেই কারণে আসলে আমি আজকে যে জায়গা থেকে লাইভ দিছি লালবাগ বিডিআর ১ নম্বর গেটের সামনে থেকে। আসলে এটি ৩৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত একটি এলাকা। আসলে এই এলাকাটিকেও কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে, যে কারণে আসলে আমরা এখান থেকে আমরা এই এলাকাবাসীর সাথে কথা বলেছি। আপনি যে বিষয়টি জিজ্ঞেস করেছেন, এলাকাবাসী আসলে এখানকার ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনের যে কার্যক্রম রয়েছে সে সম্পর্কে আসলে তাদের কোনো অভিজ্ঞতা নেই বলেই কিন্তু আমাদেরকে জানিয়েছে। তারা বলছেন যে মশক নিধন কার্যক্রমের যে কাজগুলো রয়েছে তাদের চোখে তা পড়ছে না। নিয়মিতভাবে যে কাজগুলো এখানে করার কথা, বিশেষ করে মশা নিধনের জন্য যে ওষুধ এবং স্প্রে ছেটানোর কথা, সে কাজগুলো কিন্তু তারা দেখছে না বলে আমাদেরকে জানিয়েছেন। একই সঙ্গে আরেকটি বিষয় তারা উল্লেখ করেছেন যে গেল প্রায় ১.৫ মাসের অধিক সময় ধরে কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নগর ভবন রয়েছে সেখানে কিন্তু চলমান যে আন্দোলন, সেই আন্দোলনের কারণে কিন্তু এই সিটি কর্পোরেশনের কাজ ব্যাপকভাবে বাধাগ্রস্ত হচ্ছে, যে কারণে এলাকাবাসী ধারণা করছেন যে এই ডেঙ্গুর যে সময়টা চলে এসছে, এই সময়তে আসলে যতটুকু সরকারকে এবং প্রশাসনকে আরও কঠোর এবং আরও সচেতন হওয়ার কথা ছিল সে বিষয়টি তারা অনুপস্থিত বলে কিন্তু মনে করছে। এই বিষয়টা আমাদেরকে জানিয়েছেন। আমরা এই এলাকাটিতে ঘুরে দেখেছি, আমরা লক্ষ্য করেছি যে এখানে যে খোলা নালাগুলো রয়েছে, যে ড্রেনগুলো রয়েছে, সেই ড্রেনগুলো কিন্তু একদমই অপরিচ্ছন্ন অবস্থা এবং পানি কিন্তু একদম স্থিতিশীল অবস্থায় রয়েছে, যে কারণে যেখানে আমরা জানি যে ডেঙ্গুর উপদ্রবটা খুব বেশি হয়। এমন পরিস্থিতিতে আসলে নগরবাসী বেশ আতঙ্কিত, কারণ আমরা জানি যে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গতকালও প্রায় ২০০-র অধিক রোগী কিন্তু হাসপাতালে ভর্তি হয়েছে ঢাকার বিভিন্ন হাসপাতালে, এবং যার বেশিরভাগই ছিল ঢাকার বাইরে যদিও। কিন্তু তারা মনে করছেন যে সময়ের সাথে সাথে এই প্রকোপটা আরও বাড়বে, তাই তারা আশা করছেন খুব দ্রুত যাতে প্রশাসন খুব দ্রুত উদ্যোগ নেয়, সেই আশাবাদ তারা ব্যক্ত করেছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ।